একজন আপনার ব্যক্তিত্ব মনে করতাম, তার নামটাও তালিকার মধ্যে থাকতেছে না। বড় আফসোস ইমানদার মুসলমান, আমি আজকের আলোচনার বিষয়টাই এরকম, যে ব্যক্তি আল্লাহর জন্য দুনিয়ার মধ্যে বেঁচে থাকে তার নাম কিয়ামত পর্যন্ত থাকে। জনগণ সুবহানাল্লাহ। তার জ্বলন্ত প্রমাণ খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, তিনি একজন আল্লাহর ওলি ছিলেন। আজ পর্যন্ত তার নামের স্মরণার্থে একটি মিনার আছে ভারতের সেই রাজধানী দিল্লি শহরে। জোরে কোন সুবহানাল্লাহ। কেউ মিটাইতে পারেনি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি কে সেই ব্যক্তিত্ব? বড় বুজুর্গ ছিলেন তিনি, মাদারজাত আল্লাহর ওলি ছিলেন। দুনিয়ার মধ্য থেকে যখন দুনিয়ার মধ্যে জন্ম নেয়, মা এই ব্যক্তিকে, এই আল্লাহর ওলিকে ছোট থেকেই আল্লাহর ওলি করে গড়ে তুলছে। জোরে কোন সুবহানাল্লাহ। কারণ মা বাবা ইচ্ছা করলে তার সন্তানকে সুন্দর পথে পরিচালিত করতে পারে। আবার মা বাবাই কিন্তু মোবাইলের মাধ্যমে হোক অথবা যে কোনো মাধ্যমে হোক সন্তানকে তার ধ্বংসের পথে ঠেলে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা? খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি আখারে 5 থেকে 6 বছর বয়স, এমতো অবস্থায় মা সন্তানকে নিয়ে গেছে মাদ্রাসার মধ্যে ভর্তি করে দিয়েছে। সন্তানকে ওই ওস্তাদকে ডেকে বলতেছেন, ওস্তাদ রে, আমার সন্তানকে আল্লাহর পরিচয় করায় দিবেন আর আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব কালামুল্লাহ কোরআন শিখিয়ে দিবেন। এখন ওস্তাদ পড়ায়, বেটা পড়ো আলিফ বা তা সা জিম হা খ। এইবার এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার শিশু 5 বছরের সন্তান ওস্তাদকে বলতেছেন, ওস্তাদ আলিফ বা তা নয়, আমাকে পড়ান আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। পড়তে 15 পারা পর্যন্ত শেষ। সুবহানাল্লাহ। আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। ওস্তাদ আশ্চর্য হয়ে গেছে, পড়াইবো আলিফ বা তা সা 15 পারা পর্যন্ত কেমনে পড়লো? কয় বেটা আরো পড়ো, সামনে পড়ো। কয় আমি আর পড়তে পারি না। কয় এতটুকু কেমনে পারলে? কয় তাও জানি না। চলো যাই, তোমার মার কাছে যাই। মার কাছে গেছে, পর্দার আড়াল থেকে ডেকে বলতেছে, মা গো মা, আপনার সন্তানকে পড়ানো শুরু করলাম। ও বাপ, আলিফ বা তা পড়াইলাম, কিন্তু আলিফ লাম মিম বলে একদম 15 পারা পর্যন্ত মুখস্থ বলে ফেললো। কেমনে পড়তে পারলো? এখন মা ডেকে বলতেছেন, আল্লাহি খোদার কসম, আমিও জানি না আমার সন্তান যে 15 পারার হাফেজ। সুবহানাল্লাহ বলবেন না? মা আপনি না জানলে কে জানবে? অনুগ্রহপূর্বক বলেন। মা ডেকে বলেন, ও আমার সন্তানের ওস্তাদ, আমি জানি না, তবে আমি ধারণা করতেছি আমার সন্তান যতদিন পর্যন্ত আমার পেটের মধ্যে ছিল আমি সন্দেহযুক্ত কোনো খাবার গ্রহণ করি নাই। সুবহানাল্লাহ। হারাম খাবার তো দূরের কথা, সন্দেহযুক্ত কোনো খাবার আমি গ্রহণ করি নাই। আপনি জানেন আমি একজন পর্দানিশীল মেয়ে। হুজুর, আমার সন্তানকে যখন দুধ পান করাইছি, বুকের দুগ্ধ খাওয়াইছি, তখন ওযু ছাড়া আমি দুগ্ধ পান করাই নাই। জোরে কোন সুবহানাল্লাহ। ও আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, তোমার সন্তান আজকে বড় হচ্ছে, তোমার সন্তান তোমার কথা শোনে না, বাবার কথা শোনে না, এইখানে কিন্তু তোমাদের অবদান অবশ্যই আছে। জোরে কোন কথা ঠিক কিনা? সন্তানকে যখন পেটের মধ্যে ধারণ করেন তখন আপনার সন্তান কেমন হবে সেইভাবে আপনার চলা দরকার। আপনি যদি দিনদার হন, আপনি যদি পরহেজগার হন, কোনো মা যদি পর্দানিশীল হয়, তার সন্তান হবে মেধাবী, তার সন্তান হবে বুদ্ধিমতী, তার সন্তান হবে বুদ্ধিমান, তার সন্তান হবে দিনদার পরহেজগার। জোরে কোন সুবহানাল্লাহ। পক্ষান্তরে কোনো মা যদি বেপরদা চলাফেরা করে, অশালীন অবস্থায় চলাফেরা করে, এই মার সন্তান হবে বোকা, আর এই সন্তান বড় হয়ে তার মা বাবার কথা শুনবে না। কিছুদিন পূর্বে আমি এই আপনার শাহজাদপুরের বেলকুচিতে একটা মাহফিলে যাচ্ছি। শাহজাদপুর থানাঘাট ব্রিজের উপর দিয়ে যাচ্ছি। আপনারা জানেন যে এই ব্রিজের উপরে চটপটি এইগুলোর দোকান টোকান থাকে। তো আমি হঠাৎ করে গাড়ির ভিতর থেকে একটা নজরে পড়লো, একজন মার দিকে নজরে পড়লো।
দেখে মনে হলো হয়তো 2-3 দিন পরে হয়তো সন্তান ভূমিষ্ঠ করবে। বড় আশ্চর্যের বিষয়, মনের মধ্যে একটা আফসোস আসলো যে এই অবস্থায় একজন গর্ভবতী মা হয়ে কিভাবে ভিন্ন যুবকদের সঙ্গে এইরকম ভাবে আপনার মিশে খুশে এরকম আড্ডা দিচ্ছে। এর সন্তান যখন জন্ম দিবে জামানার কুতুবউদ্দিন বখতিয়ার কাফি হবে না, জামানার ইরশাদ শিকদারের মতো হবে। এরকম কথা ঠিক না। এজন্য মা আমার বোন, পর্দা অবস্থায় চলাফেরা করো, অশালীন অবস্থায় চলো না। আর যুবক ভাই, পিতা হওয়া একদম সোজা সহজ, কিন্তু আদর্শবান একজন পিতা হওয়া বড় কঠিন। কি কন? এজন্য যুবক, তুমি যে সন্তানের বাবা হইবা, এই সন্তানের মা কে হবে, মাকে আগে নির্বাচন করো। মা সে দিনদার হবে না পরহেজগার হবে, নাকি আধুনিক একজন মডেলিং হবে। তুমি তোমার সন্তানের ভবিষ্যতের দিকে লক্ষ্য করে তুমি তোমার সন্তানের মা নির্বাচন করো। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, ও বাপ, জান্নাতি একজন মানুষ, একজন তোমার স্বামী যদি জান্নাতেও যায়, মা বোনরা 4-4টা আমল করলে এই স্বামীর চেয়ে 500 বছর আগে জান্নাতে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। মা বোনদের জান্নাতে যাওয়া সোজা, 4টা আমল করতে হবে। কয়টা আমল করতে হবে? 4টা আমল করলে মা বোনেরা আগে জান্নাতে যাবে, তাও 500 বছর আগে। জোরে কোন সুবহানাল্লাহ। বলবো ইমানদার মুসলমান মনে করবেন। তবে আমি এই কথাটা সংক্ষেপ ভাবে শেষ করি। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির ওস্তাদ বলতেছেন, কেমনে 15 পারার হাফেজ হইল? জোরে কোন সুবহানাল্লাহ। মা ডেকে বলতেছেন, বাবা গো, আমার সন্তানকে যখন বুকের দুধ পান করাই, ওই সময় আমি কিন্তু আমার সন্তানকে কোরআন তেলাওয়াত শোনাইতাম, তার কানের কাছে মুখ নিয়ে কোরআন তেলাওয়াত শোনাইতাম। আমি 15 পারার হাফেজা, কতবার যে খতম করছি আমি নিজেই তা মনে রাখতে পারি নাই। ও আমার মা, আমার বোন, বর্তমানে সন্তানদেরকে ঘুম নেওয়াও বিভিন্ন উল্টাপাল্টা কথা বলে, ওই যে শিয়ার আসলো, কি কন, বেজি আইলো, ভূত আইলো, এইগুলো কি সত্য কথা না মিথ্যা কথা? পুরো মিথ্যা কথা। এই সন্তানটার মাথার মধ্যে আপনি মিথ্যা কথা ঢুকাই দিতে, ও কি বোঝে না? ও ঠিকই বোঝে। 2-4 দিন পরেই টের পাবে যে মা মিথ্যা কথা বলতেছে, বিশ্বাসঘাতকতা করতেছে, সে ধোঁকাবাজি করতেছে। এই সন্তান বড় হয়ে ওই পিতা মাতার সঙ্গে ধোঁকাবাজি করবে। যেরকম কথা ঠিক কিনা? কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহির মা বলতেছেন, আমার সন্তানকে কানের কাছে নিয়ে, আমার মুখটা কানের কাছে নিয়ে কোরআন তেলাওয়াত শোনাইতাম। আহারে কতবার যে মুখস্থ আমার সন্তানকে শোনাইতাম। আমি কেন 30 পারার হাফেজা হইলাম না? আমি কেন 30 পারা পর্যন্ত পড়লাম না? ওস্তাদ ডেকে বলে, মা গো মা, বুঝতে পারলাম না আপনার কথা। কয়, ও আমার সন্তানের ওস্তাদ শোনেন, আমার সন্তানকে আমি বুকের দুধ পান করাইছি। এখন আমি বুঝতেছি যে দুগ্ধ পান করানোর সময় আমি কোরআন তেলাওয়াত তার কানের মধ্যে শোনাইছি। এখন আমার বুঝতে বাকি নাই, দুধের সাথে আমার সন্তানের সিনার মধ্যে 15 পারা কোরআন চলে গেছে। কি সুবহানাল্লাহ বলবেন না? আরেকটু জোরে কোন সুবহানাল্লাহ। আমি আমার মা বোনদেরকে বলবো, মা গো মা, এজন্য তুমি যেমন হইবা তোমার সন্তান তেমন হবে। মা ভালো তো সন্তান ভালো। দুনিয়ার মধ্যে প্রত্যেকটা আল্লাহর ওলি তার মার সুন্দরের কাম, তার মার দিনদারের কারণে, তার মার অবদানের কারণে বুজুর্গ হয়েছেন। হযরত মুঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি, তার চেহারা দেখে 1 লক্ষ মানুষ, 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। মার কাছে এসে বলতেছে, মা গো মা, আজকে তো আমাকে দেখাই 1 লক্ষ হিন্দু মুসলমান হয়ে গেছে। মা ডেকে বলতেছেন, বেটারে, এইটা তোর ক্রেডিট না, এইটা আমার পাওয়ার। সুবহানাল্লাহ। আমি তো ইবাদত বন্দেগী কম করি না, তুমি এই কথা কেমনে বলো যে এটা তোমার পাওয়ার? কয় বেটা শোন, আমি যে তোকে বুকের দুধ পান করাইছি, একদিনও ওযু ছাড়া দুধ পান করাইনি। সুবহানাল্লাহ। জোরে কোন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমাতুল্লাহ আলাইহি, আমি আমার মা বোনদেরকে বিশেষ করে অনুরোধ করে বলবো, একটু খেয়াল করেন।
তুমিও তোমার সন্তানকে কুতুবউদ্দিন বখতিয়ারের মতো বানাইতে পারো। আব্দুল কাদের জিলানী আব্দুল কাদের হয়েছে তার মার কারণে, বাইজিদ বোস্তামি হয়েছে তার মার কারণে। যেরকম কথা ঠিক কিনা? বর্তমান সন্তানরা মা বাবার কথা শোনে না। কেন কথা শোনে না? আহারে আমার মা বোন একটু খেয়াল করে শোনো। ও ইমানদার মুসলমান, মা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা আস্তে আস্তে সন্তান বড় হয়, সন্তানকে নামাজের শিক্ষা দেয়। বেটা নামাজ পড়ো। কয় মা নামাজ পড়লে কি পাওয়া যায়? এখন মা চিন্তা করে আমার সন্তান কোন জিনিস বেশি পছন্দ করে। প্রত্যেকের সন্তান কি তার কাছে পছন্দ এটা মা বাবা জানে কি জানে না? কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা জানতেন তার কাছে রুটি বড় পছন্দের। মা বলতেছেন বেটারে তুমি যদি নামাজ পড়ো আল্লাহর পক্ষ থেকে রুটি পাওয়া যায়। সুবহানাল্লাহ বলবেন না? এখন নামাজ পড়ে আর ওদিকে মা গরম গরম রুটি বানায় বিছানার নিচে রাখে। নামাজ পড়ে কয় মা রুটি বলে পাওয়া যায় কই? কয় বিছানা উল্টায় দেখে গরম রুটি। জোরে কোন সুবহানাল্লাহ। চলছে। একদিন মা দূরে কোথাও চলে গেছে, মনে হয়েছে আসরের আগে চলে আসবেন, কিন্তু আসতে পারেন নাই। ইমানদার মুসলমান, মার এই পেরেশানি, অনেক তাড়াহুড়া করে আসার চেষ্টা করতেছেন কিন্তু আসতে পারলেন না। ইমানদার মুসলমান, এইবার আল্লাহ রাব্বুল আলামিনের কুদরতি কদমের মধ্যে সিজদায় লুটে পড়লেন, ডেকে বলতেছেন আল্লাহ গো আজকে আপনি আমার গোপন ভেদ প্রকাশ করে দিয়েন না। যা কিছু করছি তো আপনার জন্যই করছি, একটা ব্যবস্থা করেন। আজকে যদি সন্তান নামাজ আদায় কইরা রুটি না পায়, আল্লাহ আমার সব কিছু প্রকাশ হয়ে যাবে। বাবারে সময় মতো মা চলে আসছেন, আসতে আসতে প্রায় মাগরিব। সন্তানের মুখের দিকে তাকায়া ডেকে বলতেছেন বেটা আসরের নামাজটা কি তুমি পড়ছো? কয় পড়ছি। বাবা রুটি কি তুমি পাইছো বা খাইছো? আজকে মনে হয় রুটি খাও নাই। কই মা গো মা বলতে ভুলে গেছি, নামাজটা পড়েই বিছানার নিচে হাত দিয়ে দেখি মা গরম গরম রুটি, এত সুগরাম এত ঘেরাম যুক্ত রুটি আমি কোনোদিন খাই নাই। মা দেখো আমার হাতের মধ্যে কি ঘেরান। মা নাকের মধ্যে নিয়ে দেখতেছে এই সুগরাম মাও জীবনে অনুভব করতে পারে না। যারা বলেন মারহাবা। সর্বের উপরে দালাল কথা থাকবে মনের মতো, স্প্রিং এর গদি তাতে থাকবে শত শত ফল বৃক্ষ ডাল জোকানো ফলদানির ওপরে সাজায়া রাখছেন মাবুদ পাশাপাশি করে। এমন সময় হুরপরীরা আসবে হেলে দুলে, মুগ্ধ মুখর করবে তোমায় মিষ্টি মধুর গানে। নেচে নেচে হেলে দুলে গাইবে কত গান, এমন সুন্দর গান যা শোনে নাই কোনো কান। হুর প্রেমে মুগ্ধ হয়ে আশেক মুমিন যত, এক এক মিলনে 70 বছর হবে গত। নামাজ রোজা নাইকো সেথা নাইকো কোনো কাম, কেবল খানা পিনা প্রেম প্রীতি আর আনন্দ আরাম। চিৎকার দিয়ে বলেন মারহাবা। এই জান্নাতি সুগ্রাম যুক্ত রুটি কুতুবউদ্দিন বখতিয়ার তার নার দোয়ার কারণে পাইছেন। জোরে কোন সুবহানাল্লাহ। এরকম জান্নাত আমরা চাই কি চাই না? ঠিক চাই। দুইখানে হাত তুলে দেখাই লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সকলেই বলেন আমিন। ইমানদার মুসলমান, এই খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি যখন বয়োবৃদ্ধ হয়ে পড়ছেন, এমতো অবস্থায় তার একজন সাগরেদকে ডেকে বলতেছেন, মাঝখানে অনেক কথা ছিল আমি একদম কেটে সংক্ষেপ করে দিলাম। তার সাগরেদকে বলতেছেন, সাগরেদ শোনো, এতদিন আমার দরবারে ছিলা, হয়তো 2-4 দিনের মধ্যেই আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব, তবে একটা ওসিয়ত করে যাই। দুইটা ওসিয়ত করি। 1 নম্বর ওসিয়ত, যখন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাব তখন আমার লাশটা দাফন করতে দেরি করো না, দেরি করো না। তাড়াহুড়া করে গোসলটা করায়া কাফনের কাপড় পরায়া তুমি জানাজার ময়দানের মধ্যে আমার লাশটা নিয়ে যাও। সুবহানাল্লাহ। জোরে কর। আরেকটা শোনো, ময়দানে যখন নিয়ে যাইবা তখন দেখবা লক্ষ মানুষ জানাজায় উপস্থিত হবে। যারা বুজুর্গ ওলামা ইকরাম তাদের জানাজায় মানুষ কম হয় না বেশি হয়? বাবা আমি একটা হাদিস পড়ে বুঝতে পারছিলাম না, সেটা হচ্ছে কারো জানাজায় যদি 40 জন মানুষ উপস্থিত হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। অন্য একটা রিওয়ায়াত আছে
কারো জানাজায় যদি 100 জন মানুষ উপস্থিত হয় তাহলে সে জান্নাতি। আরেকটা হাদিসে উল্লেখ আছে, কারো জানাজায় যদি 3 কাতার মানুষ উপস্থিত হয় তাহলে সে জান্নাতি। সুবহানাল্লাহ। আমি দেখলাম তাহলে তো ব্যাপার না, ভাড়া করেও তো মানুষ নিয়ে আসা থাকে, আর এমনিতে বর্তমানে আসে যত মানুষ যত খারাপই হোক, এই 40 জন বা 100 জন 3 কাতার মানুষ তো হয়, তাহলে তো জান্নাতি সবাই। কি কোন কথা ঠিক না? তো পরবর্তীতে হাদিসের ব্যাখ্যায় লেখা আছে এই 40, 100 আর 3 কাতার মানুষ মুত্তাকিন হতে হবে। সুবহানাল্লাহ জোরে কোন, আর একটু জোরে কোন। এখন দেখেন আলমারউ মা মান আহাব্বা, যে যেই কোয়ালিটির মানুষ তার জানাজায় ওই কোয়ালিটির মানুষ আসে, অতএব নিজেকে আগে মুত্তাকিন হতে হবে। কথা ঠিক। ইমানদার মুসলমান জান্নাতে যাওয়া সোজা, তবে চলতে হবে এমন মানুষের সাথে যে মানুষটা জান্নাতি। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ বলেন, এই ইমানদার তুমি আমি আল্লাহকে ভয় করো, আর যারা ভয় করে, যারা মুত্তাকিন পরহেজগার সত্যবাদী, তাদের সঙ্গে সঙ্গী হও। জোরে কোন সুবহানাল্লাহ। বাবা বিস্তারিত কথা বলার সুযোগ আমার হাতের মধ্যে নাই। কুতুবউদ্দিন বখতিয়ার কাকি আহা হঠাৎ করে মারা গেলেন। নজরুল ইসলাম কাসিমি রহমাতুল্লাহ আলাইহি, যে রহমাতুল্লাহ আলাইহি হবেন কেউ আমরা বুঝতে পারছিলাম না। আজকের দিন আরো একজন আলেম দুনিয়ার মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেছেন। লালবাগ মাদ্রাসার মুহাদ্দিস হযরতে মাওলানা আব্দুর রহিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি হয়ে গেছেন। ইমানদার মুসলমান, কুতুবউদ্দিন বখতিয়ার দুনিয়া থেকে বিদায় নিলেন। শাগরেদ তার কথা মতো, খাদেম তার কথা মতো, ভাই ওঠা বসা না করি, খাদেম তার কথা মতো সুন্দর করে গোসল করাইয়া, সুন্দর করে কাফন পড়াইয়া জানাজার মাঠের মধ্যে নিয়ে গেছেন। এইবার মাঠের মধ্যে গিয়ে দেখতেছেন লক্ষ লক্ষ মানুষের ভিড়। এত মানুষ জানাজায় আসবে, কুতুবউদ্দিন বখতিয়ারের খাদেম কিন্তু টের পাইছিল না। ডেকে ডেকে বলতেছেন, লোক সকল, আমার শায়েখ আমার ওস্তাদ 2টা ওসিয়ত করে গিয়েছিলেন। 1 নাম্বার ওসিয়তটা আমি পালন করছি, তাড়াহুড়া করে তার জানাজার ময়দানে তার লাশটা নিয়ে এসেছি, সুন্দর করে কাফন পড়াইছি, গোসল করাইছি, এখন দাফনের ব্যবস্থা হবে। 2 নাম্বার ওসিয়ত শোনেন। 2 নাম্বার ওসিয়ত, আমার ওস্তাদ বলেছেন আমার জানাজার ইমামতি ওই ব্যক্তি করবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যার মধ্যে 4টা বৈশিষ্ট্য আছে। জোরে বলেন, কয়টা বৈশিষ্ট্য? 4টা বৈশিষ্ট্য আছে। এই 4টা বৈশিষ্ট্যওয়ালা ব্যক্তিকে যদি পাও তাহলে ওই ব্যক্তিকে ইমামতি কইরা আমার জানাজার নামাজটা পড়াইতে বইল। যদি এই রকম বৈশিষ্ট্যওয়ালা মানুষ না পাও, প্রয়োজনে আমার লাশটা ফালায়া দিও, কুকুর শ্রীগাল খাবে, তাতে সমস্যা নাই, তারপরেও আমার জানাজার, আমার লাশের জানাজার দরকার নাই। কি বৈশিষ্ট্য? যার মধ্যে 1 নাম্বার গুণ থাকবে, ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর। আসরের সময়ের বড় মূল্যবান, আসরের সময়টা বড়ই মূল্যবান। কথা বলছেন কে? আসরের 4 রাকাত ফরজ নামাজ আছে, এই ফরজ নামাজের আগে 4 রাকাত সুন্নত নামাজ আছে। আমরা জানি কি জানি না? এই 4 রাকাত সুন্নত নামাজ দেখেন বড় আশ্চর্যের বিষয়। ওই ব্যক্তি আমার জানাজার নামাজ আদায় করবে, ওই ব্যক্তি আমার জানাজার ইমামতি করবে যেই ব্যক্তির জীবনে কোনোদিন আসরের 4 রাকাত ফরজের পূর্বে যে সুন্নত আছে, এই সুন্নাত কোনোদিন ছোটে না। কি 4টিখানি কথা? তাই যদি এরকম বৈশিষ্ট্যওয়ালা কোনো মানুষ না পাওয়া যায়, আমার জানাজার কোনো দরকার নাই, ফেলে দিও আমার লাশ, কুকুর খাবে, শুকুর খাবে, শ্রীগাল খাবে, সমস্যা নাই। কিন্তু এমন বৈশিষ্ট্যওয়ালা মানুষকে পাইতে হবে যেই মানুষটার মধ্যে 4টা বৈশিষ্ট্য থাকবে। 1 নাম্বার বড় কঠিন, আসরের ফরজ নামাজের পূর্বে 4 রাকাত সুন্নাত যার কোনোদিন ছোটে নাই। এই ইমানদার মুসলমান, এই রকম গুণওয়ালা মানুষ পাওয়া সহজ না কঠিন? কথা কয় না সহজ না কঠিন?
ওনারা নিশ্চয় ইলহামের মাধ্যমে জানতে পেরেছিলেন আল্লাহ হয়তো কোনো একটা ব্যবস্থা করবেন। বাবারে সর্বদাই মৃত্যুর কথা স্মরণ করছেন, কবরের কথা স্মরণ করছেন, হাসরের কথা স্মরণ করছেন। কারণ মৃত্যুর কথা স্মরণ করলে যেই ব্যক্তি মৃত্যুর কথা বেশি বেশি স্মরণ করবে তার মনটা নরম হবে, তার দিল নরম হবে। বাবা আমরা একটু চিন্তা করি, কার জন্য মা দুনিয়ার মধ্যে বেঁচে নাই, কার জন্য বাবা নাই, ওই কবরের মধ্যে আযাব হইলে আমরা কেউ টের পাই না। জোরে কোন কথা ঠিক কিনা? কবরের মধ্যে যখন শাস্তি হয়, আযাব হয়, আমরা কিন্তু কেউ টের পাই না। বাবারে ওই মৃত্যু, ওই মালাকুল মাউতের দিন আজরাইল ফেরেশতা আমার কাছেও আসবে কি আসবে না? কার জন্য মা অন্ধকার কবরে শায়িত, কার জন্য বাবা অন্ধকার কবরে শায়িত? এইখানে এমন কোন মানুষ নাই যার আত্মীয় স্বজনদের মধ্যে থেকে কেউ পৃথিবী ছেড়ে বিদায় নাই। এরকম কোন মানুষ আছে কি? মা নাই কার কার? একটু হাত তোলেন তো দেখি। মাশাআল্লাহ কমই আছে। বাবা নাই কার কার? আহা, মাও নাই বাবাও নাই, এরকম কে কে আছে? আল্লাহ সবাইকে মাফ করে দেন, সবাই বলেন আমিন। আজকে দোয়া হবে এইখান থেকে, আল্লাহ আমাদেরকে, আমরা গুনাহ নিয়ে আসছি, গুনাহ নিয়ে যাতে আর বাড়িতে না যেতে হয়, নিষ্পাপ হয়ে যাতে বাড়িতে যেতে পারি। কি বলেন কথা ঠিক কিনা? দোয়া হবে। আর মা বাবাকে আল্লাহ জান্নাত নসিব করেন। কি বলেন কথা ঠিক কিনা? এই জন্য উসিলা, কিছু উসিলা পেশ করতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে, কিছু উসিলা পেশ করতে হবে। এই যে মসজিদ আপনারা বানাইছেন, অনেক সুন্দর একটা মসজিদ, এই আপনার গ্রামের মধ্যে এত সুন্দর মসজিদ খুব কমই আছে। কি কথা ঠিক না? মসজিদ ঘর দেখে মনে হয় আপনাদের দিলের অবস্থা অনেক ভালো, মনে প্রাণ উজাড় করে আপনারা দান করতেছিলেন।